মা, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না মা। তুমি আমার সন্তানকে ফিরে দিয়েছো। আমি না বুঝে না যাই না তোমাকে গালমন্দ করেছি। মাগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, আমাকে বেশ রাখাল, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভবিষ্যতে এই পদ্মার সাথে বেয়াদবি করলে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না কপালে। না মা, আমার সন্তানরা কখনো তোমার সাথে বেইমানি করবে না, বেয়াদবি করবে না। বেশ রাখালের মা, এবার আসতে পারো। ঠিক আছে, ওখানে একটু দাঁড়াও মা। যাবার আগে একটি বার তোমাকে প্রণাম করে যাই মা। আয় বাবা। মাগো, তুমি আশীর্বাদ করো গো মা। আর একটি কথা শোনো রাখালের মা, প্রতি বছর এই পদ্মার নামে একখানা করে পুষ্পাঞ্জলি দিয়ে যেতে হবে। তাই হবে মা, আমি তাই করব। বেশ, এবার আসতে পারো। ঠিক আছে তোমার অবশ্যই। বাবা। না না, এই রাখাল রাজ্যে আর এক মুহূর্ত নয়, এখনই চলে যাব। হ্যালো কার্তিক, 50 সাবেক মেম্বার লুৎফর ভাই এই রাখালের করুণ কেউ করলো না তার বিচার, আমি এখন ফোন করিলে আমার এক রং নাম্বার। ঠিক আছে না? হ্যাঁ আছে। মনে করেন গানি টুটু ফাঁকে ফাঁকে করে সালাদ দেবো, সালাদ। না না, তাইলে কিন্তু আজকে বাবাকে কাম করেন না। বাবা কয় কে? না 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 হচ্ছে না না, টাঙ্গ বাবা তো তোমার বাবা কইতে হেইটা আমি কইলাম। নাতি ভাই, ও এটা কথা হল কও। যেন খাইলাম না হ্যাঁ যে ব্যক্তি হ্যাঁ, নানি কইলো কি কইছে? তোর নাতি নইছি আমরা নইছি ওই যে আস্তে আস্তে পান মুখে দিছে কি বলতাছে ছুড়ো এটা গাহান গোবার গেছি তোর আমারে হ্যাঁ এই গলাতে গাহান। কোন যাবো তুমি যখন কইছো বুড়া মানুষ, হ্যাঁ। না না হইলে অসর, না না হইলে। গাহানটা কবি তাহলে তাহলে আমি নাচবো। আচ্ছা ঠিক আছে, বুড়া গেলে সারা দেবো চলিটা বাইকে খেয়ে যাবো হ্যাঁ এই যে তাইলে আজকে গাহানটা নানিকে উদ্দেশ্যেই কই। হ্যাঁ, জাগর স্বামী আছে, নিজের ঘরে বউ থুই আরেকজনের পিছে ঘুরে তাগর উদ্দেশ্যে যদি এই জ্বালায় কেউ জ্বলিয়ে থাকুন, তাহলে আমার গানের মানে বুঝবেন। ওরা বুঝছে, নানিরা বুঝছে। আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পাড়ার শরীরা, স্বামী মরলে কান্দিস না রে তোরা। আবার তুই যে বাইরে রাগ করবো গো, আমাকে কথা কিছু কইলো না, ঠিক আছে না? আমি গান গেলে একটা তালি কি দিবেন না? দিব দিব। আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার সারারা, ও মরিলে কান্দিস না রে তোরা। যখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল, আরে বাঞ্ছি কত বারা পাড়ার নারীরা, আরে আরে বাঞ্ছি কত বারা। যখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল, পাড়ায় পাড়ায় বাঞ্ছি কত বারা পাড়ার নারীরা, পাড়ায় পাড়ায় বাঞ্ছি কত বারা। এখন আমার স্বামী নাই, সুখ ধুইবার জায়গা নাই। তালি হবে না, তালি হবে না। এখন আমার স্বামী নাই, সুখ ধুইবার জায়গা নাই, ঘরের পিছন দেখি বাজুতে খারা। হোম নাতি ভাই হোম বেরে কর চিরেই নই, বেরে কর বেরে কর একেবারে ব্যাটারি লুম আসছে। গাহান গেলে কাম হবো না হ্যাঁ, গাহান গেলে কাম হবো না তাহলে কি করবা? বৈশিষ্ট্য তাই না হ্যাঁ, বুঝছো
তোর নানি বহুত সদার কথা কইছে না না ও মনে হয় সদাগর রহনার দুনিয়ার মধ্যে নাই। আছে হ্যাঁ ভগবানের কি ভাই আসতে পারে সদাগর আবো। খাবো আচ্ছা দেখি তাহলে বউ। কর্ণধর মাঝি বাড়ি আসো, কর্ণধর মাঝি। কেরা গো, কেরা? খেলাই কেরা? এই ও যে গো মাঝি ভাই, কথা নাই বার্তা নাই বাচ্চা ঢুকুট করে দুইটা বললেন আমরা খেরা ও মাঝি ভাই, হ্যাঁ তোমরা আমাকে চিনতে পারছো না? না আমি সেই ওজারনগরের চাঁদি সদাগর। ভাই সকালের বসে হেলাম করো, হেলাম করো, প্রণাম করো। প্রণাম প্রণাম নাতি ভাই শুনে যা এই রে কেরা? পূজারি নগর 400 টাকা প্রণাম তো প্রণাম করলে গম দিব। এই তো গম না এটা সম্মান আছে না সদাগর মশাই হ্যাঁ, আচ্ছা দেখেন। বলো আমনের জীবনও দেখিনি, আজকে দেখলাম। ও মাঝি ভাই, ও তুমি হয়তো সেই যে ব্যক্তি মাঝ বরণী হয়তো নতুন জন্মগ্রহণ করেছো, হ্যালো তাই আমাকে দেখতে পাচ্ছ না। আচ্ছা তাহলে আমি একটু প্রণাম করে নিই। আরে না না একটা কথা কই, তো ওই যে তোমাদের কইছিলাম আব্বা হেঁটে কো। এই, একটা বার বের হয়ে গেলাম ও গো মাঝি ভাই, ও আজ বড় বিপদে পড়ে এসেছি তোমাদের ধারে। আমরা কি বলবো দাদা তুমি কি পারবি আমার বিপদ থেকে উদ্ধার করতে? কোন দেখা কি বলবো ও গো মাঝি ভাই, বলুন আমি 12 বছর বাণিজ্যে যেতে চাই, তোমরা কি আমার সঙ্গে যেতে পারবে? নগদে যামু কোন দেহি, তাই নাকি? হ্যাঁ। তাহলে কি করতে হবে জানো? কোন দেহি কি করে? কালীধর সাগরে গিয়ে আমার 14 টাকা মধুকর ভাসিয়ে দিতে হবে এবং সাজিয়ে দিতে হবে, আচ্ছা আমরা রেডি। তাই নাকি? হ্যাঁ। ও মাঝি ভাই, তাহলে আর বিলম্ব নয়, তোমরা এই মুহূর্তে কালীধর সাগরে চলে যাও, আমি গৃহ দামে থেকে বিদায় নিয়ে আসি। না না ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদা যাইব। না না ডিঙ্গা সাজাও গো, ও সদাগর মশাই। মাঝি ভাই, হ্যাঁ আমার কাজের কি করেছো? কাজ কমপ্লিট। তার মানে এই যে উপরে শ্যালো টাঙ্গাইছে, নিচে কার্পেট বিছাইছি, যাওয়ার উপযোগী করছি। তাই নাকি? হ্যাঁ ও গো মাঝি ভাই, বলেন তুমি আর কি কাজ করবে? বলেন। আমার সঙ্গে বাণিজ্য করতে যাবে? হ্যাঁ তাও যাবো। ও গো মাঝি ভাই, হ্যাঁ। তাহলে যাওয়ার বিলম্ব না করে তুমি শীঘ্র করেই তোমাদের গৃহ দামেতে বিদায় নিয়ে এসো, আমি আচ্ছা, আমার ঠিক আছে। সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আসি। ও গো ঠাকুর, তুমি আমাকে স্বপ্ন চোখে আদেশ করেছ, আমি তোমার আদেশে মাথায় নিয়ে দীর্ঘ 12 বছরের জন্য বাণিজ্যে চলছি। ও গো ঠাকুর, তুমি আমার সহায় থেকো, সহায় থেকো আমার সন্তানের প্রতি, সহায় থেকো আমার এই শুদ্ধ জাত হয়ে মাত ধত্ত মাঝে। ও গো মা, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো। সনেকা, সনেকা, স্বামী ও গো সনেকা, বলেন স্বামী, সনেকা, আপনি আমায় ডেকেছেন স্বামী? তুমি কোথায় গিয়েছিলে? আমি মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। বাহ, তুমি সর্বক্ষণ মায়ের মন্দিরে পুজো দাও? ও গো সনেকা, বলেন স্বামী। তুমি মায়ের মন্দিরে সর্বক্ষণ আরাধনা করো কার জন্য? স্বামীর জন্য আর আর সন্তানের জন্য। বাহ, ও গো সনেকা, বলেন স্বামী, তুমি সবে চেয়ে কাকে বেশি ভালোবাসো? আপনি শুনতে চান? হ্যাঁ। আগে ভগবানকে ভালোবাসি, তারপরে আমার স্বামীর সন্তানকে ভালোবাসি। সনিকা, হ্যাঁ স্বামী। এই তো সতী সাবিত্রী। সনিকা, বলেন তোমার স্বামী। স্বামী যদি তোমার কাছ থেকে কিছু দিনের জন্য হারিয়ে যায়? না, তা কেমন হয়? কি করে ওগো হয়? সনিকা, আমাকে যে কোথায় যেতে হবে জানো? কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে ওই মাঝে সোয়ারে উচিত হয়ে 12 বছর জন্য আমাকে যেতে হবে বাণিজ্য করিতে। স্বামী, সনিকা, আপনি বাণিজ্যে যাবেন 12 বছরের জন্য, হ্যাঁ, তাতে আমার কোনো দুঃখ নেই। একটিবার আপনি কি ভেবেছেন আমি কেমন করে এই ঘরে থাকবো 12টি বছর? সনিকা, স্বামী, এই যে আমার গুরুদেবের আদেশ, আমি যদি আমার গুরুদেবের আদেশ অমান্য করি, হয়তো আমার সত্য মাঝে প্রাসাদে অমঙ্গল ঘটে যাবে। না স্বামী, তাহলে আমি আপনাকে আর বাধা দিতে চাই না। তবে আমার একটি কথা স্বামী, বলো সনিকা। আপনার সঙ্গে কে যাবে? সনিকা, হ্যাঁ, আমার সঙ্গে যাবে কে জানো? কে যাবে? আমার সঙ্গে যাবে আমার গুরুদেবের আশীর্বাদ, আর আর সঙ্গে যাবে 2টি কর্ণধরমূর্তি, আর আর সঙ্গে যাবে তোমার বুকের মালিক 6টি সন্তান। না, এ কেমন করে হয় স্বামী? ওগো সনিকা, একদিকে স্বামী,
অন্যদিকে সন্তান 12 বৎসরের জন্য যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি কেমন করে ঘরে থাকবো? না সনিকা না, তুমি এমনি ভাবে যদি তোমার আখি জল ফেলে যাও, তাহলে যে আমার যাত্রা সফল হবে না। ওগো সনিকা, তুমি না সতী সাবিত্রী, তুমি না সর্বক্ষণ মায়ের সেবা করো। ওগো সনিকা, তুমি তোমার সন্তানকে আশীর্বাদ করে তুমি বিদায় করে দাও। আমার যে আর বিলম্ব করা চলছে না, আমাকে যে যেতে হবে অনেক দূরে। ঠিক আছে স্বামী, আমি তাই করছি। আপনি এখানে অপেক্ষা করুন, আমার সন্তানদেরকে আমি সাজিয়ে গুজিয়ে নিয়ে আসি। ঠিক আছে সনিকা। ওগো ঠাকুর, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো, আমি যেন পারি আমি 12টি বৎসর বানিশ করে আমি আমার প্রাসাদে ফিরে আসতে পারি। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। ঠাকুর, তুমি আমার সহায় থেকো। স্বামী, সনিকা, স্বামী, সনিকা, এই দেখেন আমার সন্তানদেরকে আমি সাজিয়ে গুজিয়ে এনেছি। সনিকা, আরে বিলম্ব না করি তুমি তোমার 14টিকা মতো করে তুলে দাও। ওই তো কর্ণধর মাঝি এসে গেছে। কর্ণধর মাঝি হয়তো কিছুক্ষণের মধ্যে এসে যাবে। স্বামী, সনিকা, আমার সন্তানদেরকে আমি আপনার কাছে দিয়ে গেলাম। সনিকা, এবার তুমি আমাকে বিদায় করে দাও। ঠিক আছে স্বামী, আমার যে যেতে হবে। বিদার আগে একটি বার আপনাকে আমি প্রণাম করব। সনিকা, হ্যাঁ স্বামী, আমি আপনাকে একটুবার প্রণাম করে নিই। হাইয়া জুতা এই তুমি কে সদাগরের বাড়ির পোলাহা। সদাগর তো ঘুমায় না, খালি হারের জায়গা ফুলা হাঙ্গন করতে। স্বামী, এবার তুমি আমাকে বিদায় করে দাও। ঠিক আছে ওই তো চেয়ে দেখো কর্ণধর মাঝি রাত 14টিকা মতো করে এসে গেছে। ঠিক আছে স্বামী, বিদায় সনিকা, বিদায়, বিদায়, বিদায় স্বামী, বিদায় সনিকা, বিদায়, বিদায়। বিদায়। যাই আরে মাঝি ভাই, ও ও মাঝি ভাই, কোন আর বিলম্ব না করি এবার হাইলির কাটা শক্ত করে রঙিন পাল উড়িয়ে আমার সিদ্ধ হাত দুহি গুনে গুনে গান গিয়ে এবার যাত্রা করো সে বাণিজ্যের উদ্দেশ্যে। বহু নৌকা থেকে বলে যাবেন না। ও বালিবা তাহাসে ভাগম দেখা সে থাকি আমার নিকে আসে রে আশার মাইশা বাসা রে ও বালিবা আসে মাঝি রে ও বালিবা আসে বাদাম দেখা সাহায্য থাকি এই যে আমার নিকে আসে রে আশার মাইশা ভাষা পানি রে যাই রে কত যাই নাই মাঝি রে দিদিয়া যাই রে কত
পাহি নায়রি নৌকা আমারে নি দোলানায় কপাল বুঝি পুরারে সদাগর মশাই, মাঝি ভাই, এই তো আমরা অনেক চালিয়ে এসে পড়েছি। ও মাঝি ভাই, বলুন, এখন আমরা কোথায় এসেছি? কালিদোষ সাগরের মাছ পথে। ওগো মাঝি ভাই, কালীধর সাগরে মাছ ভাই এত সমস্যা করলে তো হবে না, এত সমস্যা করলে তো হয় না। সেকেন্ডে সেকেন্ডে ব্যাটারি গেলে কি হয়? কালীধর সাগরে মাছ পথে থাকলে তো চলবে না। তাহলে? এবার নৌকা কিনারে চাপাও, আবার সেই নৌকিখানা গাড়ো, আমি আমার 6টি সন্তান দিয়ে একটু বানিজ করে আসি। ঠিক আছে। তাহলে আমরা এখানে নৌকাটা চাপিয়ে বসে রয়েছি। হ্যাঁ মাঝি ভাই, নৌকাটা চাপিয়ে বসো, আর এখানে নৌকিখানা তোমরা এখানে আরাম করো, আমি একটু বানিজ করে আসি। ঠিক আছে। মারার হতে রে ওই সখী বুড়ে বিয়া বললো মারার হতে নে তা তুই এই মির্জাপুর কি সখী দেখছাল গো কে গো তুমি? ও কে তুমি? আমার ছিল না, না তোমারে চিনলাম না তো। আমি ওই যে মির্জাপুরের মেম্বরের দাদি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাগো কাছে কি লিগে আইছো? আমার একটু উপকার করবা, বলো। নদীর উপার আচ্ছা আমার নাতি বিয়ে হয়েছে, ঠিক আছে। সেই নাতির প্রসব বেদনা উঠছে, আচ্ছা আমার জানাকবো আমার নাতির বউ। ঠিক আছে, তুমি আসো। সদাগর মশাই, এক বাজি ভাই। বুড়ি পড়ছে বিপদে, এমন এই কি? বুড়ি আমাকে নৌকো দিয়ে পার হইতে চাই উপারে। ও মাঝি ভাই, বলুন। বুড়িকে বলে দাও নদীর ওই পার যাওয়া যাবে না। শুনুন সদাগর মশাই, সে একজন এমন বিপদে পড়েছে, তার নাতিনের নাকি বাচ্চা হবে, সে এ কি নৌকোতে বলছো পার মাঝি হবে। ভাই? হ্যাঁ ওগো মাঝি ভাই, কন। মা জননীর প্রসব ব্যথা কিছু কঠিন ব্যথা, একে মাত্র মাই জানে। বুড়ি যদি পারে গেলে ভগবান তার নাতিকে সে উদ্ধার করে দেয়, তবে তুমি ধাক্কা দিয়ে নদীর ওই পার পার ঠিক করে আছে দাও। দাদি, আসো। ইয়ারে বা এখানে চুপ করে বসে থাকো, এন ওইখানে বসো। মাহাজি ও সবাইকে